হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগে যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকে স্টার্ট করি, চলুন। আমি বলিলাম, না, আমি গোপনে সেই ডাক্তারের ব্যবস্থা মতোই চলিতেছিলাম। স্বামীকে জানাই নাই, পাছে তিনি রাগ করেন। স্ত্রী জন্ম গ্রহণ করিলে এত মিথ্যাও বলিতে হয়। দাদার মনেও কষ্ট দিতে পারি না। স্বামীরও যশ ক্ষুণ্ণ করা চলে না। মা হইয়া কোলের শিশুকে ভুলাইতে হয়, স্ত্রী হইয়া শিশুর বাপকে ভুলাইতে হয়। মেয়েদের এত ছলনার প্রয়োজন? ছলনার ফল হইল এই যে, অন্ধ হইবার পূর্বে আমার দাদা এবং স্বামীর মিলন দেখিতে পাইলাম। দাদা ভাবিলেন গোপন চিকিৎসা করিতে গিয়া এই দুর্ঘটনা ঘটিল। স্বামী ভাবিলেন গোড়ায় আমার দাদার পরামর্শ শুনিলেই ভালো হইত। এই ভাবিয়া দুই অনুতপ্ত হৃদয় ভিতরে ভিতরে ক্ষমাপ্রার্থী হইয়া পরস্পরের অত্যন্ত নিকটবর্তী হইল। স্বামী দাদার পরামর্শ লইতে লাগিলেন। দাদাও বিনীতভাবে সকল বিষয়ে আমার স্বামীর মতের প্রতিও নির্ভর প্রকাশ করিলেন। অবশেষে উভয়ের পরামর্শক্রমে একদিন একজন ইংরেজ ডাক্তার আসিয়া আমার বাম চোখে অস্ত্রঘাত করিল। দুর্বল চক্ষু সেই আঘাত কাটাইয়া উঠিতে পারিল না। তাহার ক্ষীণ দৃষ্টিটুকু হঠাৎ নিবিয়া গেল। তাহার পরে বাকি চোখটাও দিনে দিনে অল্পে অল্পে অন্ধকারে আবৃত হইয়া গেল। বাল্যকালে শুভদৃষ্টির দিনে সেই চন্দন চর্চিত তরুণ মূর্তি আমার সম্মুখে প্রথম প্রকাশিত হইয়াছিল, তাহার উপরে চিরকালের মতো পর্দা পড়িয়া গেল। একদিন স্বামী আমার শয্যাপার্শ্বে আসিয়া কহিলেন, তোমার কাছে আর মিথ্যা বলাই করিব না। তোমার চোখ দুটি আমিই নষ্ট করিয়াছি। দেখিলাম তাহার কণ্ঠস্বরে অশ্রুজল ভরিয়া আসিয়াছে। আমি দুই হাতে তাহার দক্ষিণ হস্ত চাপিয়া কহিলাম, বেশ করিয়াছ, তোমার জিনিস তুমি লইয়াছ। ভাবিয়া দেখো দেখি, যদি কোনো ডাক্তারের চিকিৎসায় আমার চোখ নষ্ট হইত, তাহাতে আমার কি সান্ত্বনা থাকিত? ভবিতব্যতা যখন খণ্ডে না, তখন চোখ তো আমার কেহই বাঁচাতে পারিবে না। সে চোখ তো তোমার হাতে গিয়াছে, এই আমার অন্ধতার একমাত্র সুখ। যখন পূজায় ফুল কম পড়িয়াছিল, তখন রামচন্দ্র তাহার দুই চক্ষু উৎপাটন করিয়া দেবতাকে দিতে গিয়েছিলেন। আমার দেবতাকে আমার দৃষ্টি দিলাম। আমার